আজকে আমার স্বামী বাসা থেকে বের হওয়ার আগে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, কিছু লাগবে নাকি, লাগলে বলো, আমি এখনই এনে দিই, কারণ আমার আসতে রাত হয়ে যাবে। বড় পণ্ডিতি করে আমি বলেছিলাম না, কিছুই লাগবে না। তারপরে আমাকে আবার পুনরায় জিজ্ঞাসা করেছিল, তখনও আমি জোর গলায় বললাম যে কিছুই লাগবে না, তারপরও কেন এত বকবক করছো। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুস্বাগতম আমার ভাঙাচোরা রান্নাঘরে। মোবাইলটা টিপাটিপি করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে সেদিকে আমার আর কোনো হুঁশ নেই। তারপরে দীর্ঘশ্বাস ফেলে হেলে দুলে গেলাম রান্নাঘরে ভাত চাপাবো তার জন্য। কিন্তু গায়েস, ভাত রান্না করতে গিয়ে দেখি বিশাল সর্বনাশ। আমার রান্নাঘরে যে চাল শেষ হয়ে গেছে সেদিকে আমার একটুকু খেয়াল নেই। এখন যে স্বামীকে ফোন করে বলবো, ওগো আমার তো চাল শেষ হয়ে গেছে, এই কথা বলার আর আমার কোনো সাহস ছিল না। কিন্তু স্বামীকে আমি ফোন করেছিলাম সেটা চাল আনার জন্য নয়, বলার জন্য, শোনো তুমি কি রুটি খাবা, তুমি তো মোটা হয়ে যাচ্ছ, আমি তোমার জন্য রুটি বানিয়ে রাখছি, তুমি আসার সময় ডিম নিয়ে এসো, গরম গরম ডিম ভেজে দেবো, রুটি দিয়ে খেয়ে নিবা। স্বামী তো আমার মহা খুশি। এইবার আমি রুটি বানানোর মন মানসিকতা নিয়ে যখনই না আটার ডিব্বায় হাত দিলাম, তখন দেখি আটাও অল্প পরিমাণ আছে, 5 থেকে 6টা রুটি হবে। তখন তো আমার কপালে হাত, এই মরেছি আমি, কপালে আমার শনি আছে। আল্লাহর নামে বিসমিল্লাহ বলেই বানাতে শুরু করলাম রুটি। আর রুটি বানানোর সময় বারবার আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ বরকত দাও, বরকত দাও আল্লাহ, এই যাত্রায় আমাকে রক্ষা করো আল্লাহ, এবারের মতো মাফ করো আল্লাহ। বিশ্বাস করেন গাইস, যদি ডিব্বাতে আমার চাল থাকতো, কত সুন্দর ভাতটা চড়াই দিয়ে আরামে যেয়ে মোবাইলটা টিপাটিপি করতে পারতাম। কিন্তু এই অসহ্য গরমের মধ্যে আটাকে মাখিয়ে চাকিয়ে রুটি বেলে সেই রুটিকে তাওয়াতে সেঁকে ডাইনিং টেবিল আনা পর্যন্ত যে শরীর থেকে কতখানি ঘাম ঝরে, একমাত্র সে ব্যক্তিই বোঝে, যেই ব্যক্তি এই ঠেলা সামলায়। গত পরশুদিন সন্ধ্যাবেলায় হয়েছিল ইটুসখানি বৃষ্টি। বাপরে বাপ, সেই যে হলো বৃষ্টি, তারপর থেকে শুরু হয়েছে ভ্যাপসা ভ্যাপসা গরম। আর আপনারা তো জানেনই, আমাদের রাজশাহী যেমন গরমের সময় গরম, তেমন শীতের সময় শীত। আর হ্যাঁ বন্ধু সকল, আপনাদেরকে বলে রাখি, রুটি বানাতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। থাকে না মানুষের কিছু কিছু পছন্দের কাজ, তো আমার রান্নাঘরের পছন্দের কাজের মধ্যে রুটি বানানোর কাজটা বেশ পছন্দ। আজ যেহেতু আমার আটা কম ছিল, আমি অল্প কয়টা রুটি বানাবো, তাই গরমের মধ্যে সিদ্ধ হয়ে সব কয়টা রুটি আমি রান্নাঘরেই বেলেছি। তাছাড়া আমি যখন অনেক রুটি বানাই, তখন সোজা ডাইনিংয়ে গিয়ে ফ্যান ছেড়ে দিয়ে মেঝেতে বসে বসে আরামে বিরামে রুটি বানাই। রান্নাঘরে ঢুকলেই আমার মাঝে মাঝে মনে হয়, ইস রে, আমার আব্বা এক গ্লাস পানি চাইলে আমি বলতাম পাত্তি না, তুমি নিয়ে খাও। তারপরও আমার আব্বার কোনো অভিযোগ ছিল না, আব্বার কাছে আমি ছিলাম রাজকুমারী। আর সংসার জীবনে যেই মানুষটার জন্য মাথার ঘাম পায়ে ফেলে যত সত্য কিছু করি না কেন, তারপরেও মন পাবো না। সংসারের শত কাজ করার পরেও শুনতে হয়, কিছুই তো করো না, সারাদিন তো বসেই থাকো। সো গাইজ, আজকের মতো আমার রুটি বানানো এখানেই খতম। আর হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।